মন চাইছে দুটো দিন কোথাও ঘুরে আসতে, কিন্তু হাতে সময় একেবারেই কম। এখন ভাবছেন কোথায় যাবেন? তবে আপনার জন্য রইল কলকাতার কাছেই গ্রাম্য পরিবেশে নদী তীরে গড়ে ওঠা এক অপূর্ব রিসর্টের ঠিকানা, যেখানে আপনি পরিবার ও প্রিয়জনের সাথে হৈহুল্লোড় করে কাটিয়ে আসতে পারেন দুটো দিন। ঝা চকচকে রিসর্ট ও জমিয়ে খাওয়া দাওয়া তো আছেই, তার সঙ্গে এখানকার প্রকৃতির নানান রূপ আপনাকে মুগ্ধ করবেই। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। ট্যুর ভাইবসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুরে। আর আজকে এই শান্তিপুরে থাকবো একদম নদীর ধারে খুব সুন্দর সাজানো গুছানো একটি রিসর্ট তরঙ্গিনীতে। আর এই ভিডিওর মাধ্যমে এই রিসর্টের যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তরঙ্গিনী রিসর্টে যাওয়ার জন্য সকাল সকালে রওনা দিয়েছি ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। ব্যারাকপুর স্টেশন থেকে সকাল 8টা 1 মিনিটে শান্তিপুর লোকাল ধরব। এছাড়া আপনারা শিয়ালদাহ এবং রানাঘাট থেকেও শান্তিপুর লোকাল পেয়ে যাবেন। আর এই ট্রেনই হলো সব থেকে সহজ উপায় শান্তিপুর পৌঁছানোর জন্য। আপনারা চাইলে প্রাইভেট কার বা বাসে করেও যেতে পারেন। এত সকালেও ট্রেনে বেশ ভালোই ভিড়। পৌঁছে গেছি শান্তিপুর জাংশন। ঘড়িতে এখন সময় সকাল 10টা। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এখন আমরা স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে দেখব রিসর্টে পৌঁছানোর কী ব্যবস্থা আছে। চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। এখন আছি শান্তিপুর স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো বুক করে আমরা সোজা পৌঁছে যাব তরঙ্গিনী রিসর্টে। শান্তিপুর স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো নিয়েছি। মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে পৌঁছাতে। আর এখানে ভাড়া পড়ছে 200 টাকা। আর এই যে এখানে আমাদের ছোট যারা সদস্য তারা রয়েছে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো। গ্রাম বাংলার অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম রিসর্টের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, শান্তিপুর স্টেশন থেকে তরঙ্গিনী রিসর্ট পৌঁছাতে ভাড়া পড়ে পার হেড 30 টাকা। আমরা যেহেতু 6 জন ও সঙ্গে লাগেজ আছে, তাই ভাড়া পড়ছে 200 টাকা। পথে যেতে চোখে পড়ল শরতের নীল আকাশ আর কাশফুলের অপরূপ শোভা। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে মন ভালো করা এই দৃশ্য উপভোগ করে আবার এগিয়ে চললাম রিসর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেছি রিসর্টের মেন গেটের সামনে। মেন গেট থেকে ঢুকে বাদিকে আছে পার্কিং স্পেস। এর উল্টো দিকের দেওয়ালে খুব সুন্দর করে এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলুন যাওয়া যাক রিসর্টের ভেতরে। রিসর্টে যাওয়ার জন্য গাছ দিয়ে খুব সুন্দরভাবে এরকম একটা টানেল বানানো হয়েছে। কিছুটা এগিয়ে ডান দিকে আছে রিসেপশন। রিসেপশনে ফর্মালিটিস কমপ্লিট করে পৌঁছে গেলাম রিসর্ট ক্যাম্পাসে। ভাগীরথী নদী তীরে গড়ে ওঠা এই রিসর্ট এক কথায় অপূর্ব। তো আসার সাথে সাথেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না। আমরা এখন ওই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করব, একটু খেয়ে দেখি। দারুণ টেস্ট। এখানে থাকার জন্য পরপর অনেকগুলি কটেজ রয়েছে। এর মধ্যেই 2টি কটেজ আমাদেরকে অ্যালোকেট করা হবে। যেহেতু আমরা চেক ইন টাইমের কিছুটা আগেই পৌঁছে গেছি, তাই আমাদের রুম পেতে কিছুটা অপেক্ষা করতে হবে। চলুন ততক্ষণে ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই রিসর্ট উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে একেবারে আদর্শ। এখানে থাকার জন্য বিভিন্ন ক্যাটাগরির মোট 14টি কটেজ আছে। আর প্রত্যেকটা কটেজ থেকে সামনের ভাগীরথী নদী দৃশ্যমান। সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাস জুড়ে আছে রং বেরঙের ফুলের গাছ। এছাড়া বাচ্চাদের জন্য আছে দোলনা ও স্লিপের ব্যবস্থা। পুরো ক্যাম্পাস জুড়ে বসার জন্য অনেকগুলো শেড করা আছে। এখানে বসে জমিয়ে আড্ডা দেওয়া যেতে পারে নদীর ফুরফুরে হাওয়া খেতে খেতে। চেক ইন টাইম হয়ে গেছে।
এবার যাচ্ছি আমাদের জন্য অ্যালোকেট করা রুমে। আমাদের দেওয়া হয়েছে যে দুটো কটেজ সেগুলোর নাম কল্লোলিনী এবং কাদম্বিনী। চলুন এবার আপনাদের কটেজটা দেখাই। কটেজের সামনে আছে একটি ছোট বারান্দা, এখানে বসার জন্য একটা চেয়ার রাখা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় সাইজের একটি রুম। একটা কিং সাইজ বেড আছে যেখানে অনায়াসে 3 জন শুতে পারবে। আছে একটি বেড সাইড টেবিল যার উপরে একটি ইলেকট্রিক কেটেল রাখা আছে। দুটি বেতের চেয়ার ও একটি টি টেবিল আছে। দেওয়া হয়েছে 3টি কমপ্লিমেন্টারি জলের বোতল। রুমে আছে একটি দেওয়াল আয়না। এছাড়া আছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য একটা ফার্নিচার। এসি তো আছেই, এছাড়াও আছে দুটি ওয়াল ফ্যান এবং এন্টারটেনমেন্টের জন্য আছে টিভি। রুমের পাশে আছে একটি ওয়াশ এরিয়া এবং এর ঠিক পাশেই বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্ন প্রমাণ সাইজের একটি বাথরুম। আছে একটি বালতি, মগ, ওয়েস্টার্ন কমোড, গিজার এবং শাওয়ার। সব থেকে ইন্টারেস্টিং হলো এখানে প্রত্যেকটা কটেজের রুমে বসেই সামনের ভাগীরথী নদী দেখা যায়। এই দেখুন রুম থেকে সামনের ভিউটা। ফ্রেশ হয়ে নদীর তীরে বসে কাশবন আর নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। এই হচ্ছে এখানকার ডাইনিং রুম। নিট অ্যান্ড ক্লিন এই ডাইনিং রুমে এসির ব্যবস্থা আছে। তাছাড়া এখানে একসঙ্গে বসে অনেকে খেতে পারবে। আর সব থেকে ইন্টারেস্টিং, খেতে খেতেও নদীর এই দারুণ ভিউ এনজয় করা যাবে। লাঞ্চে আমাদের জন্য আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল আলুর তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা ও দই। কেউ মনে করলে চিকেনের জায়গায় মাছও নিতে পারেন। আর এই পুরো খাবারটাই প্যাকেজের মধ্যে। এছাড়া আমরা গলদা চিংড়ি ও পমফ্রেট মাছের দুটো আইটেম আলাদা করে অর্ডার করেছি। কেমন লাগছে খাওয়া দাওয়া এখানের? দারুণ খেতে, খাবার খুব ভালো। খাবার খুব ভালো। আচ্ছা, অদিত্রি কেমন খাচ্ছ? আচ্ছা, জয় আর পিয়ালি খাবার কেমন? লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানকার রান্নাবান্না সত্যিই খুব ভালো, দারুণ রান্নাবান্না। আর লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা একটু রিসর্টের ভেতরে বসেছি। এখানে এদের যে লনটা রয়েছে, রিসর্টের যে লনটা রয়েছে, এখানে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর বাইরে এখন প্রচণ্ড রোদ, গরম আছে ভালোই। তো রোদটা একটু পড়লে এনাদের নিজস্ব একটা ফার্ম হাউস রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। সেই ফার্ম হাউসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন অর্গানিক ফার্ম হাউস। চলুন আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু ঘুরিয়ে দেখাই। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে এই ফার্ম হাউসটা। এখানে প্রচুর গাছপালা রয়েছে। আর এই দিকটায় দেখুন কত সুন্দর কাশফুল ফুটেছে শরতের সময়। প্রচুর পাখি এখানে, প্রচুর ফলের গাছ এখানে রয়েছে। এই যে লেবুও ধরেছে, দিক দিয়ে লাইন দিয়ে সব লেবু গাছ, প্রত্যেকটা গাছেই ফল এসছে। এই দেখুন এই দিকটায়ও প্রচুর গাছগাছালি রয়েছে। এই যে এই দিকটা পেঁপে গাছ রয়েছে, বিভিন্ন রকম সবজি গাছ রয়েছে। আর এইটা হচ্ছে কমলা লেবু গাছ। এই দেখুন অলরেডি কমলা লেবু ধরেছে। এইটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই দেখুন কত বড় বড় লেবু হয়েছে। এই লেবুগুলোই কিন্তু এখানের গেস্টদেরকে দেওয়া হয়। এই দেখুন একদম ছোট একটা আম গাছ, আর এইখানে একটা আম ধরে রয়েছে। মেঘের আড়ালে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তেই তার রঙিন আলোর আভা ছড়িয়ে দিয়েছে ভাগীরথীর বুকে। এ এক মায়াবী পরিবেশ।
সন্ধ্যা নামতেই আলোয় সেজে উঠেছে পুরো রিসর্ট। স্ন্যাক্সে আমাদের জন্য ছিল চা সহযোগে ভেজ ও চিকেন পকোড়া। ডিনারে খাওয়া চলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই তো জয়? একদম কেমন হয়েছে? দারুণ। দারুণ। আর পিয়ালি ওদিকে খাচ্ছে রুটি আর চিকেন কষা। গুড মর্নিং। আজ আমরা ব্রেকফাস্ট সেরে ফিরে যাব, তবে তার আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার। এটি এদের নিজস্ব একটি দোকান, যেখানে বিভিন্ন হ্যান্ডক্রাফট আইটেম বিক্রি হয়, যেমন ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে অর্নামেন্টস, কুর্তি, শাড়ি, ব্যাগ ইত্যাদি। তো তরঙ্গিনী রিসর্ট তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আপনাদেরকে জানাই এখানে থাকার খরচ কীরকম। এখানে ডবল শেয়ারিং যদি কেউ থাকেন, সেক্ষেত্রে থাকা এবং খাওয়া পার হেড পার ডে পড়ে যাবে 1800 টাকা, এবং যদি ট্রিপল শেয়ারিং হয় সেক্ষেত্রে থাকা এবং খাওয়া নিয়ে পার হেড পার ডে পড়বে 1600 টাকা। এখানে ডে আউটিংয়েরও ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করেন যে ডে আউটিং করবেন, অর্থাৎ সকালবেলা আসবেন এবং বিকেলবেলা ফিরে যাবেন, সে ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে খরচ পড়বে পার হেড 1400 টাকা করে। ব্রেকফাস্টে আমাদের জন্য আছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ এবং শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি। তো একদিন আমরা এই তরঙ্গিনী রিসর্টে কাটালাম। এখানে থাকার এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু বেশ ভালো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন আপডেট পেতে ফলো করে নিন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।